আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইরা, আমাদের সাথে থাকুন। আজ মক্তব থেকে আম্বহলা মক্তবে জাকারিয়ার তরফ থেকে কোরআন সম্বন্ধে 10টি প্রশ্ন নিয়ে এসেছি। সেটা আমরা অনেকেই জানি না। সেটা কি আমরা অনেকেই জানি না। তো আমাদের মক্তবের ছাত্রছাত্রীরা এই 10টা প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন। 1 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কার বাণী? আমি তোমাদেরকে ধরবো, তোমাদেরকে উঠে এসে এখানে বলতে হবে। 1 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কার বাণী? কে বলবে? হাত তোলো। রানী খাতুন, তুমি এসে এখানে বলো কোরআন শরীফ কার বাণী। ওই দিয়ে ঘুরে বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোরআন শরীফ আল্লাহর বাণী। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। যারা বলবে তারা এখানে এসে বসে যাবে। হ্যাঁ, আমার পাশে এসে বসে যাবে, তাহলে ঠিক হবে। ঠিক আছে? তাহলে কোরআন শরীফ কার বাণী? কার কথা? আল্লাহর কথা। খুব ইজ্জতের সাথে পড়তে হয়। 2 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কার ওপরে নাজিল হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কার ওপরে নাজিল হয়েছিল? কে বলবে? কি নাম তোমার? কাজী আরজু, এসো। 2 নম্বর বলো, কোরআন শরীফ কার ওপরে নাজিল হয়েছিল? বসো। আসসালামু আলাইকুম। কোরআন শরীফ আমাদের নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আমাদের নবী। আমাদের নবী। আমরা যে নবীর উম্মত, তেনার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। মাশাআল্লাহ, কোরআন শরীফ নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 3 নম্বর প্রশ্ন, নাজিল হতে কত বছর লেগেছিল? নাজিল হতে কত বছর লেগেছিল? কে বলবে এটা দেখি? ইমরান, এসো, বসো এখানে, বলো। আসসালামু আলাইকুম। কোরআন শরীফ নাজিল হতে 23 বছর সময় লেগেছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন উত্তর হচ্ছে। আপনারা আসুন, দেখে যান আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যান। তো কোরআন শরীফ 23 বছর লেগেছিল নাজিল হতে। 4 নম্বর প্রশ্ন, প্রথম কোন আয়াতটি নাজিল হয়েছিল? প্রথম কোন আয়াতটি নাজিল হয়েছিল? কে বলবে? মারিয়াম খাতুন, এসো দেখি। মারিয়াম খাতুন, এসো, বসো, বলো। আসসালামু আলাইকুম। এর আয়াতটি হবে ইকরা বিসমি রাব্বিকা। সূরা আলাকের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল লাযী। এই 5টি আয়াত প্রথমে নাজিল হয়েছিল। তো প্রথম আয়াতটা ধরেছিলাম। যাক, মাশাআল্লাহ, সুন্দর জবাব দিয়েছে। 5 নম্বর প্রশ্ন, কোন জায়গায় নাজিল হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কোন জায়গায় নাজিল হয়েছিল? দুনিয়াতে একটা জায়গা আছে, যে জায়গাটাতে নাজিল হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গাকে এসেছিলেন। সেই জায়গাটার নাম কে বলতে পারবে দেখি? শেখ সালমান, তুমি এখানে এসো। তো কোরআন শরীফ নাজিল হয়েছিল যে জায়গাটার, সেই জায়গাটার নাম শেখ সালমান এখন আপনাদের কাছে শোনাবে। তার আগে আমি একটা কথা বলে নিই। মাশাআল্লাহ, আমাদের বক্তব্যে অনেক ছাত্রছাত্রী, প্রায় 150 কাছাকাছি। তো সকলেই দোয়া করবেন এই বাচ্চাদের জন্য, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, আর সকলে শেয়ার করবেন, সকলেই দোয়া করবেন। আমরা সকলের জন্য দোয়া করব। বাচ্চাদের দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন এবং দোয়া করুন, দোয়া নিয়ে যান। তো 5 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোরআন শরীফ কোন জায়গাতে নাজিল হয়েছিল? কে বলবে? সালমান, বলো, বসো এখানে, বলো। আসসালামু আলাইকুম। হীরা গুহায়। হ্যাঁ, সে জায়গাটার নাম হচ্ছে হীরা গুহায়। 6 নম্বর প্রশ্ন, কোরআন শরীফ কত পারা? কে বলবে? খুব সোজা। সাবিনুর ইয়াসমিন, 6 নম্বর কোরআন শরীফ কত পারা? এসো। আসসালামু আলাইকুম। 30 পারা। মাশাআল্লাহ, কোরআন শরীফ কা পারা? 30 পারা। হিফজ কোরআন নিতে গেলে 10 পাতাতে 1 পারা হয়, অর্থাৎ 20 পৃষ্ঠাতে 1 পারা হয়। তো 30 পারা কোরআন শরীফ। ক পারা? 30 পারা। 7 নম্বর প্রশ্ন, কোরআন শরীফে কতগুলি সূরা আছে?
কোরআন শরীফে কতগুলি সূরা আছে? কে পারবে? এসো দেখি। অনেক মুসলমান পারে না, তার জন্য আমাদের মক্তব থেকে এই ভিডিওগুলো বানানো। দেখে যান এবং শেয়ার করে যান, অনেকের উপকার আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কোরআন শরীফে 114টি সূরা আছে। কতগুলো সূরা আছে কোরআন শরীফে বললে? 114টি। মনে থাকবে? কোরআন শরীফে কতগুলো সূরা আছে? 114টি। 8 নাম্বার প্রশ্ন, কোরআন শরীফে কতগুলি রুকু আছে? এই রুকু এক একটা ঘটনার সাথে এক একটা মেলের রুকু থাকে, যেখানে শেষ হয়েছে। তো এই রুকু, এই স্টেশন, এই রুকু কতগুলা কোরআন শরীফে আছে? কে বলতে পারবে? এসো। আনিশা খাতুন, তুমি বলো, বসো। কতগুলো রুকু আছে বলো? কোরআন শরীফে মোট 500। আসসালামু আলাইকুম। কোরআন শরীফে মোট 540টি রুকু আছে। মাশাআল্লাহ, কোরআন শরীফে মোট 540টি রুকু আছে। দেখেন, কোরআন সব থেকে বড় বাণী, আল্লাহর বাণী, যেটাকে দেখলেও নেকি, ছুলেও নেকি। হ্যাঁ, তো সেই কোরআন সম্বন্ধে আলোচনা হচ্ছে। ভিডিওটা কেউ টান দেবেন না, সকলেই দেখুন, বাচ্চাদের সাথে থাকুন আর দোয়া নিয়ে যান, দোয়া করুন। 9 নম্বর প্রশ্ন, কোরআন শরীফে কতগুলো আয়াত আছে? 9 নম্বর প্রশ্ন, কোরআন শরীফে কতগুলো আয়াত আছে? এই আয়াত কতগুলো আছে কে বলতে পারবে? কি নাম? নাসরিন খাতুন, এসো বলো দেখি। আসসালামু আলাইকুম। 6666টি। মাশাআল্লাহ, অনেকেই জানা নাই, অনেকেরই জানা আছে। যাক, সকলেই দেখুন, 6666টা আয়াত আছে। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, কোরআন শরীফে কতগুলো সেজদা আছে, যেগুলো পড়লে আমাদের সেজদা লাগে? যেগুলো পড়লে কি আমাদেরকে সেজদা লাগে? তো এই সেজদা কি করে দিতে হয়, এই ভিডিও পরে আসবে ইনশাআল্লাহ। এখন কতগুলো সেজদা আছে সেটা বলো। কে বলবে দেখি? হাত তোলো। সুমাইয়া খাতুন, এসো বলো। বসো, বসো, বলো। 14টি। মাশাআল্লাহ, কোরআন শরীফে কতগুলো সেজদা আছে বললে? 14টি। তো ইনশাআল্লাহ 10টা প্রশ্ন আপনাদের কোরআন থেকে ইনশাআল্লাহ আমাদের মক্তব্য ছাত্র ছাত্রীরা শোনালেন। সকলে ইসলামী ভিডিওগুলো দেখুন, নেকি হবে। আমরা তো অনেক ভিডিও দেখি, গান বাজনা অনেক সময় কাটিয়ে দিই, বড় বড় ফিল্ম 3 ঘন্টা অবধি দেখি, কিন্তু সামান্য 10 মিনিট ভিডিও আমরা দেখতে পারি না। সকলে দেখুন, আমাদের সাথে থাকুন, দোয়া করুন, আমরা দোয়া করব। খোদা হাফেজ, ভালো থাকবেন ইনশাআল্লাহ।